আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ট্যাবলেট নিয়ে আপনাদের মাঝে আসলাম। এই ভিডিও ট্যাবলেটটির নাম হচ্ছে অ্যালাক্টোল 10 mg। অ্যালাক্টোল সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আমার ANF মেডিসিন টিপস চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আর একটি ওষুধের ভিডিও আপনারা যারা আমার চ্যানেলে দেখেন নিয়মিত, ভিডিওগুলো অবশ্যই পুরোটাই দেখবেন, কারণ এই ভিডিওগুলো যদি আপনারা টেনে বা কেটে দেখেন তাহলে কিন্তু ওষুধটি সম্পর্কে পরিপূর্ণ জানতে বা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তা আসুন অ্যালাক্টোল সম্পর্কে জেনে নেই বিস্তারিত আলাপ আলোচনা। এর গ্রুপ নাম হচ্ছে সেট্রিজিন 10 mg। এটি তৈরি করে থাকেন বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর মূল্য 3 টাকা পিস। এর এক পাতার দাম 30 টাকা। এবার জেনে নেওয়া হোক এটি কেন খাবেন, কোন রোগের জন্য খাবেন, কোন বয়সের লোকেরা খাবেন। এটি সাধারণত অ্যালার্জি, সর্দি, নাক দিয়ে পানি পড়া এসব ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যাদের শরীর অতিরিক্ত চুলকায়, যেমন অ্যালার্জি জাতীয় খাবার খাইলে বেগুন বা করলা, গরু মাংস, হাঁসের মাংস এসব খাইলে যাদের শরীর চুলকায়, পুরো গা চুলকায়, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং নাক দিয়ে অতিরিক্ত পানি পড়ে সর্দি আকারে, সেজন্যে অ্যালাক্টোল নাম্বার 1 একটি ওষুধ বাংলাদেশের। এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, বয়স্ক যারা 12 বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে সকালে একটি, রাতে একটি, খাওয়ার পরে খাবেন। এবং 12 বছরের নিচে যারা, তারা বাচ্চাদের ক্ষেত্রে শুধু একটি রাতের বেলা। 6 বছরের বাচ্চাদের জন্য ট্যাবলেট খাওয়া ঠিক নয় এবং ট্যাবলেট খাওয়ার কোনো নিয়ম নেই, তবে সিরাপ আকারে পাওয়া যায়, সেটি 6 বছরের বাচ্চার জন্য প্রযোজ্য। আমি অন্য এক ভিডিও নিয়ে সিরাপের সম্পর্কে আপনাদেরকে জানাবো, বাচ্চাদের সম্পর্কে আপনাদেরকে জানাবো। এর সাইড এফেক্ট সম্পর্কে একটু বলি। এটি হচ্ছে খাওয়ার পরে, এই ট্যাবলেটটি খাওয়ার পরে যানবাহন চালাবেন না, যেমন হচ্ছে গাড়ি, মাইক্রো বা বাইক, যাই বলুন না কেন, ড্রাইভ করা যাবে না। কারণ এই ট্যাবলেটটি খাওয়ার পরে এর মূল সাইড এফেক্ট হচ্ছে ঘুম আসতে পারে। তো ঘুম আসলে আপনারা গাড়ি চালালে বিপদের সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার পরে গাড়ি চালানো যাবে না। এটি গর্ভবতী মায়েরা খেতে পারবেন না। যদি খেতে চান, খেতে প্রয়োজন হয়, তাহলে অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এবং যেসব মায়েরা বাচ্চাকে বুকের খাবার খাওয়ায়, তাদের ক্ষেত্রেও এটি খাওয়া একদম ঠিক না। তো আমার ভিডিওটি পুরোটাই যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর আবার একটি কথা বলতেছি, ওষুধের ভিডিওগুলো আমার চ্যানেলের অবশ্যই পুরো ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না যে আসলে একটা ওষুধের সম্পর্কে কী বললো, কী বুঝাইলো। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।